প্রথমেই জানিয়ে দিব এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু। ড ইউনূসের হাতে সময়মাত্র ৩ দিন। বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জানিয়ে দিব অবৈধ নির্বাচন বাতিলে আওয়ামী লীগের ও ছাত্রলীগের আন্দোলন শুরু। শেষ রক্ষা হল না ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার মাত্রা তীব্রভাবে বেড়ে গেছে। বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভ্রমণ ও তার রাজনৈতিক প্রভাব দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে এক নতুন দিশা দিচ্ছে। জানা গেছে ড মোহাম্মদ ইউনূসের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরা এখন মাত্র ৩ দিনের বেশি সময় বাকি নেই। এই সময়সীমা দেশের রাজনৈতিক শক্তির ভারসাম্য এবং নির্বাচনী পরিস্থিতিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়কে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবরটি রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। যেসব রাজনৈতিক দল সরকার সমর্থক, তাদের মধ্যে এই খবর স্বাগত জানিয়েছে, আর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ড ইউনূসের মাধ্যমে শেখ হাসিনার ফেরা শুধু সময়ের হিসাবের বিষয় নয়, এটি রাজনৈতিক সংকেত হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ৩ দিনের মধ্যে দেশে ফিরলে শেখ হাসিনার উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে দেশের বিভিন্ন শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনও নির্বাচনের প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সমর্থকরা সরাসরি মাঠে নেমে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। তারা সরকারের নীতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে স্বাগত জানাচ্ছে। আবার কিছু সমালোচক মনে করছেন এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়ার উপর চাপ সৃষ্টি করছে। মঠ বা স্থানীয় রাজনৈতিক কেন্দ্রগুলোতে এই প্রভাব আরও স্পষ্টভাবে দেখা গেছে। এই বিক্ষোভগুলো মূলত নির্বাচনের পরিবেশ, নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং বিরোধী দলগুলোর দাবি কেন্দ্র করে সংগঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সময়ে দেশের রাজনৈতিক দৃশ্যপট অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রীর ফিরে আসা এবং শিক্ষার্থী ও কর্মী বিক্ষোভ, এ দুটি বিষয় একসাথে দেশের রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করছে। শিক্ষার্থী ও দলীয় নেতাদের অংশগ্রহণ শুধু একটি প্রাকৃতিক রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের রাজনৈতিক সচেতনতার প্রতিফলনও। ছাত্রলীগের নেতারা বিশেষভাবে বিক্ষোভের মাধ্যমে সরকারের নীতি ও নির্বাচনী পরিবেশকে সমর্থন করছে। এর ফলে রাজনৈতিক উত্তেজনা ও জনমতের মধ্যে সামঞ্জস্যপূর্ণ চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের অবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তারা দাবি করছে যে নির্বাচন যথাযথভাবে এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না। এর প্রেক্ষিতে ছাত্রলীগের সহকর্মীরা মঠ ও অন্যান্য রাজনৈতিক কেন্দ্রগুলোতে বিক্ষোভে অংশ নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন করছে। এই সংঘাত রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশকে এক সময়োপযোগী রাজনৈতিক সংকটের মুখোমুখি করেছে। তবে সরকার সমর্থকরা এই বিক্ষোভকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছে, যা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রতিফলন। শেখ হাসিনার দেশে ফেরার সময়কাল এবং ৩ দিনের মধ্যে তার আগমন নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মোড়কে নিয়ে এসেছে। রাজনৈতিক মহলের ধারণা অনুযায়ী তার উপস্থিতি ভোটের পরিবেশ এবং দলের সমর্থকের মনোবলকে প্রভাবিত করতে পারে। ড ইউনূস এই ক্ষেত্রে একটি মধ্যস্থতাকারীর মতো কাজ করছেন, যার মাধ্যমে সময়মতো প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। এই সংযোগ দেশীয় রাজনীতিতে নতুন দিশা তৈরি করেছে। চাঞ্চল্যকর তথ্য হল শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর বিক্ষোভ শুধু রাজনৈতিক সমর্থনের পরিচয় নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দেশের ভবিষ্যৎ পরিচালনার প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দাবিগুলোকে কেন্দ্র করে মঠ ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে সমাবেশ করছে। এভাবে তারা সরকারের নীতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন জানাচ্ছে। আবার বিরোধীরা এটি রাজনৈতিক চাপ সৃষ্টি হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিবেশকে জটিল করেছে। নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর দেশে ফেরা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের বিক্ষোভ, এগুলো একসাথে একটি সংবেদনশীল পরিবেশ সৃষ্টি করেছে। এই অবস্থায় নির্বাচন আয়োজকরা কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে ভোট গ্রহণ যথাযথভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জনমতকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে পরিচালিত করবে।
শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর বিক্ষোভ দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা যেতে পারে। এটি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রতিফলন। বিশেষজ্ঞরা মনে করছেন এই বিক্ষোভ নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে, তবে সরকার সমর্থকরা এটিকে জনমতের প্রকাশ হিসেবে দেখছে। সরকার ও বিরোধী দলের মধ্যে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যার ফলে নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক। মোটের ওপর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচনের আগে অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, ড ইউনূসের মাধ্যমে সময়সীমা নির্ধারণ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থক বিক্ষোভ, এগুলো একসাথে দেশের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ৩ দিনের মধ্যে ঘটিত সব ঘটনা দেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এই সময়ে নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক উত্তেজনা দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দেশে ফেরার খবর রাজনৈতিক সমর্থক এবং বিরোধী উভয় পক্ষকে সক্রিয় করেছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মঠের উপস্থিতি এবং বিক্ষোভ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সরকারের নীতির প্রতি জনমতের প্রতিফলন। দেশের রাজনৈতিক মঞ্চে এই পরিস্থিতি নতুন দিশা দেখাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। অতএব নির্বাচনের আগে দেশের রাজনৈতিক মঞ্চে ঘটে যাওয়া এই সব ঘটনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, ড ইউনূসের মাধ্যমে সময়সীমা নির্ধারণ, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের বিক্ষোভ, সবই নির্বাচনের দিকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মনোযোগকে কেন্দ্রীভূত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু নির্বাচনের ফলাফলের জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। অবৈধ নির্বাচন বাতিলের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এখন ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের মতে ড ইউনূসের রাজনৈতিক কৌশল ও সময় ব্যবস্থাপনার শেষ পর্যন্ত কোনো কার্যকর রক্ষা হল না। দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়লেও কুমিল্লা হয়ে উঠেছে এই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। রাজনৈতিক সূত্রগুলো বলছে, অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ একযোগে মাঠে নেমেছে। তাদের ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য নয় এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত না করেই একটি নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, এই নির্বাচন বাতিল করতে হবে এবং রাষ্ট্রক্ষমতা পুনরায় জনগণের নির্বাচিত নেতৃত্বের হাতে ফিরিয়ে দিতে হবে। কুমিল্লায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা মিছিল, সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে, অবৈধ নির্বাচন মানি না, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং রাষ্ট্রক্ষমতা আবার তার হাতেই হস্তান্তর করতে হবে। এসব স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এই আন্দোলনের কেন্দ্রীয় দাবি একটি, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার হাতেই রাষ্ট্রক্ষমতা পুনরায় ন্যস্ত করতে হবে। আন্দোলনকারীদের মতে, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশ গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। তারা বিশ্বাস করে, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হল শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার পুনঃহস্তান্তর। ড ইউনূসকে ঘিরে এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সময়ের চাপ ও রাজনৈতিক বাস্তবতা সামাল দিতে গিয়ে তিনি কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। আন্দোলনকারীদের মতে, ইউনূসের হাতে যে সময় ও সুযোগ ছিল তা দিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আন্দোলন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে আর কার্যকর কোনো মধ্যস্থতাকারী হিসাবে দেখা হচ্ছে না। কুমিল্লায় সংঘটিত আন্দোলনের চিত্র ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে শক্ত অবস্থান নিয়েছে। যদিও দলীয় নেতারা বলছেন তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং এটি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অংশ, তবে পরিস্থিতির উত্তেজনা যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। ছাত্রলীগের নেতারা বলছেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন।
তাদের দাবি, অবৈধ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবে না। তাই তারা রাজপথে নেমেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতারাও একই সুরে কথা বলছেন। তাদের মতে, শেখ হাসিনা দেশের বৈধ ও নির্বাচিত নেতৃত্বের প্রতীক। তাকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রেখে রাষ্ট্র পরিচালনার যে প্রচেষ্টা চলছে, তা দেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই কারণেই তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছে এবং তার হাতেই রাষ্ট্রক্ষমতা পুনরায় হস্তান্তরের কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুমিল্লার এই আন্দোলন শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব ধীরে ধীরে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে নির্বাচনের আগে এই ধরনের আন্দোলন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে। একদিকে অবৈধ নির্বাচন বাতিলের দাবি, অন্যদিকে নেতৃত্ব সংকট। সব মিলিয়ে দেশে কঠিন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে বলা যায়, অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শুরু করা আন্দোলন এখন একটি বড় রাজনৈতিক বাস্তবতায় রূপ নিয়েছে। কুমিল্লায় এর তীব্রতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার হাতেই রাষ্ট্রক্ষমতা পুনরায় হস্তান্তরের দাবিকে সামনে রেখে এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন।